আলোচনা করছি আমাদের 2026 সালে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বেগম রোকেয়া। নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়া। রোকেয়া সাখাওয়াত হোসেন সবার কাছে বেগম রোকেয়া নামে পরিচিত। তিনি ছিলেন ব্রিটিশ শাসিত ভারতে নারীবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। একজন শিক্ষাবিদ, রাজনীতিক, চিন্তাশীল নেত্রী হিসেবে তার খ্যাতি ছিল সুবিদিত। শুধু ভারতবর্ষ নয়, দক্ষিণ এশিয়ায় রোকেয়া ছিলেন নারী প্রগতি আন্দোলনের প্রথম সারি নেত্রী। মুসলমান নারী সমাজের অর্থনৈতিক দুরবস্থার জন্য তাদের অশিক্ষা যে শুধুমাত্র দায়ী, একথা তিনি প্রথম উপলব্ধি করেছিলেন। সেই জন্য তিনি মুক্ত কণ্ঠে মুসলমান নারী সমাজের অবরোধ প্রথার নিন্দা করেছিলেন। রোকেয়া নারী মুক্তি আন্দোলনে পূর্ব শর্ত হিসেবে শিক্ষা ব্যবস্থার প্রসারের কথা বলেছিলেন। তিনি কলকাতায় যে বিদ্যালয়টি তৈরি করেছিলেন তা ছিল মূলত বাঙালি মুসলমান মেয়েদের জন্য, এবং এক্ষেত্রে তিনিই ছিলেন পথিকৃৎ। তিনি প্রতিটি বাড়ির দরজায় দরজায় ঘুরে তার বিদ্যালয়ের জন্য ছাত্রী সংগ্রহ করেছিলেন। অবশ্য আমৃত্যু এই জন্য তাকে প্রচুর বাধা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। বেগম রোকেয়া 1916 সালে মুসলিম নারী সমিতি গড়ে তোলেন। এই সমিতি মুসলমান মহিলাদের শিক্ষা কর্মসংস্থানের জন্য আন্দোলন চালিয়েছিল। 1926 সালে রোকেয়া নারী শিক্ষা সম্মেলনের সভানেত্রী মনোনীত হন। এইভাবে তিনি নারী শিক্ষার বিষয়টিকে কেন্দ্র করে নারী সমাজকে এক পতাকার তলায় নিয়ে আসতে সক্ষম হন, এবং তার এই কাজে তিনি সাখাওয়াত হোসেনকে পাশে পেয়েছিলেন। আমাদের কলকাতার বিখ্যাত মেয়েদের স্কুল বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুল উভয়ের নামে নামাঙ্কিত। শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদান, সমাজে মুসলিম মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া মরণোত্তর বাংলাদেশ থেকে প্রচুর সম্মানে সম্মানিত হয়েছেন। আমার পক্ষ থেকে বেগম রোকেয়াকে আমার নমস্কার।